স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 3 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে? তাহলে এখানে রেজার ক্ষেত্রে মিনিটে বলা হলো আর মিনার ক্ষেত্রে এখানে সেকেন্ডে বলা হলো। তো আমরা কাজ করব, এই মিনার ক্ষেত্রে আমরা এটা মিনিটে নিয়ে আসব, আর এখানে যেহেতু এটা মিটার, এই সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে আসবো। মানে যে কোনো একটা এককে তোমাকে নিয়ে যেতে হবে, হয় তুমি সেন্টিমিটারে নিয়ে যাবে, না হলে মিটারে নিয়ে যাবে। তো আমরা তাহলে এখানে তিন নম্বরে লিখব মিনা এক সেকেন্ডে যায় কত মিটার? 80 সেন্টিমিটার। তাহলে মিনা, তাহলে 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে যায় 80 গুণন 60 এত সেন্টিমিটার, 4800 সেন্টিমিটার। তার মানে সেন্টিমিটারকে যখন মিটারে নিয়ে আসবো, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা 100 দিয়ে ভাগ দেব, তখন এটা হয়ে যাবে আমাদের মিটার। তো তাহলে এটা হয়ে যাবে 48 মিটার। তাহলে আমরা এখানে পেলাম যে অতএব মিনা প্রতি মিনিটে হাঁটে 48 মিটার, আর রেজা প্রতি মিনিটে হাঁটে 45 মিটার। রেজার ক্ষেত্রে 45, মিনার ক্ষেত্রে হলো 48। আমাদের প্রশ্নে বলল যে আসলে কে দ্রুত হাঁটে। তাহলে আমরা এখানে বলবো যেহেতু আটচল্লিশ 45 অপেক্ষা বড়, অতএব মিনা দ্রুত হাঁটে। 4 নম্বর প্রশ্নে বললো যে লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম হলো সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলো। তিনি মোট কত কেজি বাজার করলেন? তো আমরা এখানে যেহেতু কেজিতে বলা হলো, আমরা এই হেক্টোগ্রামকে কেজিতে আনবো, গ্রামকেও আমরা কেজিতে নিয়ে আসবো। তাহলে 3টা কেজি আমরা যোগ করলে কত কেজি বাজার করে সেটা পেয়ে যাব। তাহলে 4 নম্বরের জন্য শুরুতেই আমরা লিখব চাল কিনলেন 3.5 কেজি, 3.5 কেজি। তারপর সবজি কিনলেন কত? 8 হেক্টোগ্রাম, 8 হেক্টোগ্রাম। এখন আমরা জানি 1 কেজি সমান হলো 10 হেক্টোগ্রাম। তাহলে 8 গুণন 10 কেজি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 80 কেজি। তারপর মাংস কিনলেন হলো 2400 গ্রাম। তাহলে মাংস কিনলেন 2400 গ্রাম। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, সেক্ষেত্রে
2400-কে আমরা যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে এটা কেজি হয়ে যাবে, আর ভাগ করলে আমরা 2.4 কেজি পাবো। এখন আমরা যদি এটা যোগ করি যে মোট, প্রশ্ন বলে মোট কত কেজি বাজার করলেন, মোট বাজার করলেন তাহলে 3.5 যোগ এখানে একটু ভুল হয়ে গেল যে এখানে দেখো হেক্টোগ্রাম থেকে আমরা কেজিতে যাব, যেহেতু ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করে যেতে হয়, তো হেক্টোগ্রাম হলো ছোট, কেজি হলো বড়। তো তাহলে এখানে অবশ্যই ভাগ করব আমরা, 10 দিয়ে ভাগ দিলে আমাদের 0.8 এত কেজি হবে। তাহলে 1 কেজি সমান হলো 10 হেক্টোগ্রাম, এই কারণে 10 দিয়ে ভাগ করতে হবে। আবার গ্রাম থেকে যখন কেজিতে যাই তখন আমরা কিন্তু ভাগ করলাম, অর্থাৎ মনে রাখতে হবে ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়, বড় একক থেকে ছোট এককে আসলে গুণ করতে হয়। তাহলে আমরা যদি এখানে হিসাব করি 0.80, তারপর এখানে 2.4, টোটাল যোগ করলে আমরা কত পাবো, তাহলে 8 4 12, 12 আর 5 হলো 17, 7 হাতে থাকবে 1, 3 3 3 3 6, তাহলে আমরা পেলাম 6.7 কেজি। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে বড় একক থেকে ছোট এককে গেলে গুণ হয়, আর ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ হয়। এটা একটু মনে রাখতে হবে। এরপরের প্রশ্ন তোমাদের, একটি বইয়ের ওজন হলো 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত? তাহলে এটা জাস্ট গুণ করো। 5 নম্বর, একটি বইয়ের ওজন হলো 124 গ্রাম, অতএব 80টি বইয়ের ওজন 124 গুণন 80, তাহলে 0 4 8 32 2, 8 2 16, 19 9, 8 1 8, ওকে 9, তাহলে এত গ্রাম। তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1000 দিয়ে ভাগ দাও, এত কেজি। তাহলে ভাগ দিলে 9.92 এত কেজি। তাহলে আমরা পেলাম যে 80টি বইয়ের ওজন হলো এত কেজি।